শত শত বছরের ইতিহাস, রানী ভবানীর স্মৃতি আর বাংলার মাটির গন্ধ সব কিছু মিলিয়ে গড়ে উঠেছে কিরিটেশ্বরী গ্রাম। এই গ্রামেই রয়েছে হিন্দু ধর্মের পবিত্র ৫১ সতীপীঠের অন্যতম এক সতীপীঠ কিরিটেশ্বরী মন্দির। ২০২৩ সালে ভারতের শ্রেষ্ঠ গ্রামের সম্মান পাওয়া এই গ্রাম সত্যিই কি এতটা বিশেষ? চলুন আজ ঘুরে দেখি ইতিহাস, ঐতিহ্য আর আধ্যাত্মিকতায় ভরা কিরিটেশ্বরী গ্রামকে। গুড মর্নিং। তো এখন এসে পৌঁছালাম মুর্শিদাবাদ স্টেশন থেকে টোটোতে করে চলে আসলাম। সময় লাগলো ১৫ থেকে ২০ মিনিট, আর টোটো ভাড়া নিল মাত্র ২০ টাকা। তো এখন এসে পৌঁছে গেছি ইচ্ছাগঞ্জ ফেরিঘাট। ঘাটটা ভাগীরথী যে নদী রয়েছে, নদীর তীরে দারুণ সুন্দর একটা মনোরম পরিবেশে রয়েছে এই ঘাটটা। দেখুন, এই হচ্ছে ইচ্ছেগঞ্জ ফেরিঘাট। ঘাটের পাশে রয়েছে সুন্দর একটা বটগাছ, আর এই পাশে রয়েছে ঘাটের নৌকো ভেড়ানোর জায়গা করা। এই হচ্ছে ঘাট। কত সুন্দর মনোরম শান্ত পরিবেশে রয়েছে এই ঘাট। দেখুন, এই বটগাছের ছায়ায় এখানে বসে এই শান্ত মৃদু হাওয়া গায়ে লাগানোর উপভোগটাই অসাধারণ। দেখুন কত সুন্দর লাগছে এই নিলিবিলি ইচ্ছাগঞ্জ ফেরিঘাট। তো ঘাটের ওই পাশে আমরা যাব, ওই পাশের জায়গাটার নাম হচ্ছে ডাহাপাড়া। সেখান থেকে তারপরে আমরা যাব কিরিটেশ্বরী। এই ইচ্ছেগঞ্জ ফেরিঘাট থেকে এখন আমরা নৌকাতে উঠবো, আর নৌকাটা কিন্তু বেশ বড়। আর এই নৌকার ভিতরে বাইক, সাইকেল, মানুষজন সব কিছুই কিন্তু পারাপার হয়। দেখুন কত বড় এই নৌকাটা। নৌকার উপরে কত বড় একটা বাঁশের মাচা করা রয়েছে। দেখুন, এই নৌকার উপরে কিন্তু উঠে গেছি, বুঝতে পারছেন এই নৌকাটা কত বড়। দেখুন এই যে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, ছোট ছোট ভ্যান, সাইকেল সব কিছুই কিন্তু পারাপার হয়। তো দেখুন দারুণ কিন্তু লাগছে এই জায়গাটা, ইচ্ছেগঞ্জ ফেরিঘাট। দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। আর ওই যে নৌকাটা আসছে, ওই নৌকাটা এসে এই ঘাটে দাঁড়াবে, তারপরে আমাদের এই নৌকাটা ছাড়বে। তো খুবই অসাধারণ লাগছে এই ইচ্ছেগঞ্জ ফেরিঘাটটা। এখন আমরা এই ভাগীরথী নদীর ওপর দিয়ে নৌকা পারাপার হচ্ছি। কি অসাধারণ সুন্দর এক দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন আপনাদের একটা দৃশ্য দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাজারদুয়ারি। এখান থেকে সরাসরি হাজারদুয়ারিটা দেখা যাচ্ছে, একদম নদীর পাশে রয়েছে। কি সুন্দর লাগছে। আর ওই পারে আমরা যাব, ওই পারটার নাম হচ্ছে ডাহাপাড়া। অসাধারণ সুন্দর এক দৃশ্য। তো নৌকা পার হয়ে চলে আসলাম এপারে ডাহাপাড়া। এখান থেকে রয়েছে টোটো স্ট্যান্ড, আর সেই টোটোতে করে তারপরে যেতে হবে আমাদের সেই কিরিটেশ্বরী মন্দির। তো দেখুন এই যে ঘাটটা কি অসাধারণ লাগছিল। আর এখান থেকেই আপনাদেরকে দেখালাম যে হাজারদুয়ারি মুর্শিদাবাদের, সেটা কিন্তু দেখা যাচ্ছিল। তো এখান থেকে যাব ফার্স্টে টোটো স্ট্যান্ড। এই হচ্ছে ঘাটের রাস্তা, এখান দিয়ে আমরা এসেছিলাম। আর এই ঘাটের একদম পাশেই টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই টোটোটা বুক হয়ে গেছে, এই টোটোতে আমরা যাব। এখন এসে পৌঁছে গেলাম কিরিটেশ্বরী মন্দিরের সামনে। টোটোতে নেমে গেলাম, আর টোটোতে ভাড়া নিল মাথাপিছু মাত্র ৩০ টাকা করে, আর সময় লাগলো ১৫ থেকে ২০ মিনিট। তো মন্দিরটার কিন্তু একটা অসাধারণ সুন্দর পরিবেশ রয়েছে। সামনে রয়েছে বড় একটা খোলা মাঠ, আর এইখানে রয়েছে মন্দির। মন্দিরের সামনে ছোট্ট একটা রাস্তা, রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকান। কত সুন্দর, এখানে পুজোর ডালির অনেক দোকান রয়েছে এখানে। দেখুন এই হচ্ছে মন্দির, কত সুন্দর দেখুন এই মন্দিরের পরিবেশ। এই যে ধ্বংসাবশেষগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু পুরনো মন্দির, যার ধ্বংসাবশেষ এখনও পড়ে রয়েছে। এই মন্দির কিন্তু ১৪০৫ খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে গেছিলো। তারপরে ১৮০০ শতকে নটরের রানী ভবানী কিন্তু ওই মন্দির পুনর্নির্মিত করেছিলেন। এই যে মন্দিরগুলো দেখছেন, এগুলো কিন্তু রানী ভবানীর তৈরি। ওই যে মন্দিরটা, ওটা রানী ভবানীর তৈরি। আর যে পুরনো মন্দিরগুলো রানী ছিল, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছিলো। তার ধ্বংসাবশেষ ওই যে দেখালাম কিছু। আর এই একটা মন্দির রয়েছে, দেখুন এই যে পুরো বট গাছে মন্দিরটা ঘিরে রেখেছে। দেখুন কত পুরনো মন্দির, বুঝতে পারছেন। তো দেখুন এই হচ্ছে কিন্তু সেই জলাশয়, যেই জলাশয়টা মির্জাফর খনন করে দিয়ে গেছিলেন। দেখুন ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত এত বড় একটা জলাশয় কিন্তু সেই সময় মির্জাফর খনন করে দিয়েছিলেন এখানকার মানুষদের জন্য, এবং মায়ের সেই চরণামৃত খেয়ে নিজের অসুখ ভালো হয়েছিল সেই কারণে। সব মিলিয়ে এই মন্দিরটা কিন্তু অসাধারণ। দেখুন কত সুন্দর লাগছে এই মন্দিরটা। আর এই যে পুনর্নির্মিত হয়েছে যে মন্দিরগুলো,
এই হচ্ছে সেই মন্দিরগুলো। দেখুন এর স্ট্রাকচার দেখলে বুঝতে পারবেন যে এই মন্দিরগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে। এই দেখুন ভারতের যে 51টা সতীপীঠ রয়েছে তার মধ্যেই এক সতীপীঠ কিন্তু এই যে কিরিটেশ্বরী মন্দির। 1000 বছরেরও পুরনো এই মন্দির। আর এই মন্দিরে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, বৌদ্ধ সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে পুজো দিতে আসেন। এই যে কিরিটেশ্বরী গ্রাম, এই গ্রামের বাড়িগুলো কিন্তু অসাধারণ। এখানে রয়েছে মাটির বাড়ি, মাটির দোতলা বাড়িও রয়েছে। এই যে বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু মাটির বাড়ি, আর এটা দেখুন মাটির দোতলা বাড়ি। এরকম কিন্তু এই গ্রামে অসাধারণ অসাধারণ মাটির বাড়ি রয়েছে। মেন রাস্তার পাশে একটা বাড়ি রয়েছে মাটির বাড়ি। দেখুন এই যে কত সুন্দর এই মাটির বাড়িটা। আর বাড়ির চারপাশ দিয়ে শুধু গোবরের ঘুঁটে দেওয়া রয়েছে। এই ঘুঁটে শুকিয়ে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করবে। দেখুন কত সুন্দর মাটির বাড়ি। আর এই গ্রামে আরও অনেক মাটির বাড়ি রয়েছে। তো এই মাটির বাড়িগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখন সব পাকা বাড়ি হয়ে যাচ্ছে। তো দেখুন এই যে পাকা বাড়ি হচ্ছে, আর এই পাশে রয়েছে আরও কিছু মাটির বাড়ি। দেখুন কত সুন্দর এই মাটির বাড়িগুলো, দারুণ লাগছে কিন্তু। আর এই পাশেও রয়েছে মাটির বাড়ি। তো আস্তে আস্তে এই মাটির বাড়িগুলো কিন্তু সব একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মেন রাস্তার পাশে সুন্দর একটা মাটির বাড়ি রয়েছে, আর এই বাড়িতে গবাদি পশুপালন করছে। দেখুন কত গরু, মহিষ, ভেড়া, কত কিছু এখানে পশুপালন হচ্ছে। দেখুন এই যে গরু রয়েছে, এই যে ভেড়া রয়েছে। দেখুন কত গরু, গুণে শেষ করা যাবে না। আর পাশে রয়েছে একটা ছোট্ট মাটির বাড়ি আর একটা খেজুর গাছ। কত সুন্দর এক অসাধারণ গ্রাম্য পরিবেশ। এইগুলো কি সব আপনাদের? বাবা, এখানে কতগুলো গরু আছে? 100টা হবে। 100টা গরু আছে। আর এই ভেড়া টেড়া মিলিয়ে সব ওই 100 থেকে পার। আচ্ছা, এত গরুর মানে আর ভেড়ার যে পশুপালন করছেন, এই কি খাওয়ান এদেরকে? এদেরকে ওই তো এসছে গাড়িতে। ওই গাড়িতে করে এগুলো নিয়ে আসতে হয়? কি এইগুলো কি কি খাওয়ান? ভুট্টা ভুট্টা। ভুট্টা। আচ্ছা, এগুলো আপনাদের কিনে নিয়ে আসতে হয়? হ্যাঁ, কিনে আনতে হয়। আচ্ছা আচ্ছা, বাহ দেখুন এনে খাওয়াই। কত সুন্দর এখানে পশুপালন হচ্ছে। দেখুন এই যে যে ভুট্টার ইয়েগুলো আছে, যে গাছগুলো, সেগুলো তারা কিনে নিয়ে আসে। আর এই দেখুন কত ভেড়া রয়েছে এখানে, দারুণ লাগছে। এই দেখুন ছোট্ট একটা ভেড়ার বাচ্চা, কি সুন্দর লাগছে। তো এখানে 100টার উপরে গরু রয়েছে ঠাকুমা বলল। দেখুন এখানে গরুর দুধ দোয়ানো হচ্ছে। এই যে গাছগুলো, এই গাছগুলো কাটার জন্য কিন্তু এখানে মেশিন রয়েছে। এই মেশিনের ভেতরে দিয়ে গাছ কাটা হয়, আর সেইগুলো হচ্ছে এই পশুপালনের খাওয়ানো হয়। দেখুন কত গরু রয়েছে, আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ দেখুন কত গরু, বাবা। আর এখানে রয়েছে সুন্দর একটা মাটির বাড়ি, অসাধারণ সুন্দর এক পরিবেশ। তো এটা কি তোমাদের বাড়ি নাকি? হ্যাঁ, তোমাদের বাড়ি? আচ্ছা, দেখুন এই বাচ্চা মেয়েটাদের বাড়ি। কত সুন্দর মাটির বাড়িটা, পয় পরিষ্কার, সাজানো গোছানো রয়েছে। ঠাকুমা কি করছেন? চাল বাচ্ছেন নাকি? তো এই চাল বেচে কি করা হবে? চাল দিয়ে, এই চাল দিয়ে রান্না করবেন? কোথা থেকে নিয়েছেন, কিনে নাকি? আচ্ছা, দেখুন চাল বেচে সেই চাল রান্না করা হবে। তো খুব সুন্দর তো আপনাদের এই মাটির বাড়িটা, সাজানো গোছানো, পয় পরিষ্কার, দারুণ। এখন এই গ্রামে মাটির বাড়ি কি অনেক বেশি নাকি? পাকা বাড়ি তো এখন বেশি হয়ে যাচ্ছে, মাটির বাড়ি তো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে নাকি? আর এই পাশ দিয়ে সিঁড়ি, এটা কি দোতলায় যাওয়ার জন্যে? বাবা, এটা এর উপরেও ঘর আছে কি? বাহ দেখুন, এই যে পাশ দিয়ে সিঁড়ি করার, ওপরেও যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এই যে ওপরে একটা ছোট খোপ রয়েছে, কি সুন্দর একটা জায়গা। দেখুন নিলিবিলি পরিবেশ। আর এই একটা মনে হয় এটা রান্নাঘর, রান্নাঘরও দেখুন মাটির, কত সুন্দর। আর তার উপরে রং করা রয়েছে, দেখুন কি সুন্দর। এই পাশে রয়েছে মাটির একটা দোতলা বাড়ি। এই দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, একদম গ্রাম্য পরিবেশ, দারুণ। আমার তো গ্রাম খুবই ভালো লাগে। দেখুন কত সুন্দর সাজানো গোছানো এই বাড়িগুলো। আর দেখুন একদম সামনে রয়েছে একটা তুলসী মন্দির, এই পাশে একটা ছোট মাটির বাড়ি, আর এই যে মাটির দোতলা বাড়ি। পরিবেশটা দেখুন কত সুন্দর। আর এখানেও কিছু গরু রয়েছে, আর ওপাশে রয়েছে একটা জলাশয়। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে সুন্দর লাগছে। এই যে গরু মহিষগুলো দেখছেন, এই গরু মহিষ থেকে প্রতিদিন 2 কুইন্টাল তারা দুধ উৎপন্ন করে তারপরে তারা বাজারে বিক্রি করেন। আর এই দুধ থেকেই
ঘি, তারপরে আরও অনেক কিছু তৈরি হয়। তো অসাধারণ একটা পরিবেশের মধ্যে রয়েছে এই জায়গাটা। এই যে মেন রাস্তার পাশেই রয়েছে একটা বট গাছ, আর তার সামনেই রয়েছে কিরিটেশ্বরী প্রাথমিক বিদ্যালয়। দেখুন এখন মনে হয় বিদ্যালয়টা বন্ধ আছে। দেখুন কত সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে বিদ্যালয়টা। আর অনেক দিন রং টং করা হয় না বলে কালারটা একদম ডিসকালার হয়ে গেছে, গ্রামের দিকে তো ওই জন্যে। আর কত সুন্দর সামনে একটা মাঠ রয়েছে। এই গ্রামের একটা রাস্তার ভেতরে ঢুকলাম। রাস্তাটা দেখুন কত সুন্দর করে করা রয়েছে। এটা কিন্তু সিমেন্টের না, একরকম পাথর টাইপের জিনিস দিয়ে এই রাস্তাটা করা। আর এখানকার মাটির বাড়িটা দেখুন কী সুন্দর, চারিদিকে শুধু গোবরের ঘুঁটে দেওয়া। আর অনেক পুরনো বাড়ি, যেহেতু ভেঙে ভেঙে পড়ছে মাটিগুলো, দেখুন কি জরাজীর্ণ অবস্থায় রয়েছে বাড়ি। আর এই গ্রামের বেশিরভাগ বাড়ি হচ্ছে মাটির। এই দেখুন এই বাড়িটার স্ট্রাকচারটা দেখুন। আর এই গ্রামের রাস্তাঘাট তো উন্নত, কিন্তু গ্রামের বাড়িঘরগুলো দেখুন কি অবস্থায় পড়ে রয়েছে। এগুলো হচ্ছে সব মাটির বাড়ি। পাকা বাড়িও আছে কিছু কিছু, এই একটা পাকা বাড়ি, এই একটা পাকা বাড়ি, তার মধ্যে মাটির বাড়িও রয়েছে। দেখুন এটা পুরো ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। আর এটা হচ্ছে একটা পুরনো মন্দির, মন্দিরটার জরাজীর্ণ অবস্থা দেখুন। আর এপাশেও রয়েছে একটা মন্দির, এই যে। তো গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এই কিরিটেশ্বরী গ্রামের আরেকটা মন্দিরে, যেটা হচ্ছে মায়ের গুপ্ত মন্দির। আর এই মন্দিরের পাশের বাড়িঘরগুলো দেখুন কি অবস্থা। এগুলো কিন্তু সব মাটির বাড়ি, আর এই মাটির বাড়িগুলোর জরাজীর্ণ অবস্থা রয়েছে। আর দেখুন কত মানুষ এখানে ঘুরতে এসে গাড়িতে করে এই গুপ্ত মন্দির দেখার জন্য। দেখুন কতটা বড় জায়গা রয়েছে এই মন্দিরের সামনে। এই হচ্ছে মায়ের গুপ্ত মন্দির, এটা হচ্ছে মায়ের গুপ্ত মন্দির। দেখুন এই গ্রামের ছোট ছোট বাচ্চারা এখানে খেলাধুলা করছে। তোমরা স্কুলে যাওনি কেন? আজকে ছুটি, ঈদের ছুটি। দেখুন ছোট ছোট বাচ্চারা কত সুন্দর এখানে খেলাধুলা করছিল। আমি যেই মোবাইলটা অন করেছি সবাই এসে সামনে দাঁড়িয়ে পড়েছে ভিডিও তোলার জন্যে। দেখুন আর এই হচ্ছে, এটা এটা কাদের বাড়ি? এটা তোমাদের বাড়ি? এই বাড়িতে তোমরা থাকো? দেখুন এই হচ্ছে মাটির বাড়ি। দেখুন এই একটা মাটির বাড়ি, আর এটা সম্ভবত গোয়াল ঘর। আর এখানকার বাড়ি ঘর দূরের অবস্থা দেখুন। এই হচ্ছে মাটির বাড়ি, এইরকম জায়গায় মানুষজন বসবাস করেন। দেখুন এই বাড়িতে কারা থাকে মোনা? এটা কাদের বাড়ি? তাই দেখুন এইটুখানি একটা বাড়িতে মানুষজন বসবাস করে। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। আচ্ছা ভালো আছেন আপনি? কোথায় গেছিলেন আপনি? ঘাস কাটতে। ঘাস কাটতে? এই ঘাস, ও গরু আছে, গরুর জন্য ঘাস কাটতে গেছিলেন। তো আপনি আপনি একা থাকেন নাকি বাড়িতে? না আমার মেয়ে আছে, আমার স্বামী আছে। আচ্ছা আপনার তিনজন থাকেন। তা আপনাদের জীবিকা মানে কাজকর্ম কি করেন আপনারা? কাজকর্ম পারি না, কি করবো? দেখেন এই গরু পুষেছি, গরু। আপনি এটা নামিয়ে নিন, আপনার অনেক কষ্ট হচ্ছে, অনেক দূর থেকে এসেছেন মনে হয়। এই তো ঘাস কাটতে মাঠে। আচ্ছা এটা নামিয়ে নিন আপনি। দেখুন এই ঘাস কেটে বস্তায় ভরে তাই নিয়ে আসছে। তো এইটুকু বাড়িতে আপনারা 3-4 জন থাকেন? দেখুন এই হচ্ছে এনাদের মাটির বাড়ি। আর বাড়ির পরিস্থিতি দেখুন, এখানে রয়েছে একটা খাট, আর ভেতরে মনে হয় একটা জায়গা রয়েছে। তো এইটুখানি বাড়িতে থাকতে আপনাদের অসুবিধা হয় না? অসুবিধা হয় না? অসুবিধা তো হচ্ছে, এখন কি করবো? আচ্ছা ঘর টর পাননি আপনারা সরকার থেকে? পাইনি বলি তো আমরা, আমাদের নাই তো, মনে দেয়নি দলিল পত্র। ও আচ্ছা আচ্ছা। এছাড়া আপনাদের এই মাটির বাড়িতে থাকতে আর কি কি অসুবিধা হয়? অসুবিধা এই যে গরু বাছুরে নিয়ে মনে করেন কোন জায়গায় যে যাবো নিয়ে ঠিয়ে তা। আচ্ছা এখানে এখানে কি ধরুন আপনি বাড়ি বন্ধ করে কোথাও গেলেন, আপনার বাড়ি কি চুরি টুরি হতে পারে, এরকম কোনো বিষয় আছে এখানে? এখন মনে করেন কাগজপত্র না হলে তো দিবে না। আচ্ছা না বলছি এখানে কি চোর টোর আছে? না চোর নেই তাই তো? যাক এটা একদিক থেকে ভালো যে মাটির বাড়ি হলেও আপনি বাড়ি তালা বন্ধ করে কোথাও গেলেন সেটা ভেঙে চুরে নিয়ে। আর হচ্ছে ওই বর্ষায় কি আপনাদের অসুবিধা হয়? ধরুন বর্ষা ঝড় বৃষ্টি হলো তখন আপনাদের কি অসুবিধা হয়? ও আচ্ছা আচ্ছা, এই চাল উল্টে ওই বাড়ির পড়ে গেছিল? সব শুদ্ধ করানি টরানি সব। আচ্ছা তারপরে আবার নতুন করে তৈরি করেছে? নতুন করে আবার করলাম, কি করব? না করলে তো বাসা তো করে তো থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই, বাসা আছে, সে তো অবশ্যই, সেরকম আমাকেও বাসা করে থাকতে তো হবে। আচ্ছা আচ্ছা।
তো ঝড় বৃষ্টির সময় এরকম অসুবিধা আপনাদের পোহাতে হয়? অসুবিধা মানে ঝড় বৃষ্টিতে তখন মনে হবে যে কার বাড়ি যাবো, কি করব, ঘামাতে উড়ে যাবে, কি হবে, ওই চিন্তা। সেটাই দেখছেন, মাটির বাড়ি দেখতে হয়তো আমাদের অনেক ভালো লাগে, কিন্তু এই বাড়িতে যারা বসবাস করে তাদের যে কতটা কষ্ট সেটা বলে বোঝানো যাবে না। হ্যাঁ, মেয়ে ছেলে হয়ে দেওয়াল দিয়েছি, কি করব? এই দেওয়াল পড়ে গেছিল কতবার? হ্যাঁ, মেলা দিনই হলো। আচ্ছা আচ্ছা, তারপরে আপনি একাই ওই হ্যাঁ, মাটির আমার স্বামী দেওয়াল আর আবার আমি তুলেছেন? মনে করেন যে এই করে করে তখন হিম্মত ছিল, এখন তো আর পাচ্ছি না। আচ্ছা, এখন বয়স হয়ে গেছে যেহেতু, এখন তো সেই কষ্টের ইয়েটাও নেই। হ্যাঁ, তো থাকতে বুঝতে হবে, পারছেন খেতে এই হবে। মাটির বাড়িতে যারা থাকে তাদের কি কষ্ট। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, আসছি। তো আপনাদের গ্রামটা ঘুরতে এসেছিলাম। তো দেখুন এরকম ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে খেলাধুলা করছে। আর এখানকার বেশিরভাগ মাটির বাড়িতে এরকম গোবরের ঘুঁটে দেওয়া রয়েছে, তারা জ্বালানি করবে। এখানে রয়েছে বেশ কিছু পুরনো মন্দির, এটাও কিন্তু একটা মাটির বাড়ি। আর তার সামনে রয়েছে পরপর দুটো পুরনো মন্দির। মন্দিরগুলোর ভেঙে একদম জরাজীর্ণ অবস্থা, ভেতরের যে পাথর ইটগুলো সেইগুলো সব বেরিয়ে রয়েছে। দেখুন এই একটা মন্দির, এখন মন্দিরের ভিতরে দেখুন কি অবস্থা, এখন সাইকেল আরও অনেক ভাঙাচোরা জিনিসপত্র তাই রাখছে। এই মন্দিরের ভেতরে তো কাঠ মাঠ রাখা রয়েছে, দেখুন বহু পুরনো এই মন্দিরটা, দেখলেই বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা। আর এই পাশেও রয়েছে কিন্তু একটা মাটির বাড়ি, নেই, এটা হচ্ছে ইট দিয়ে আর মাটির মিশ্রণে একটা তৈরি করা বাড়ি। তো ও পাশে কিন্তু আরও একটা এরকম ভাঙা মন্দির রয়েছে। এই দেখুন এই যে কিরিটেশ্বরী গ্রাম, এই গ্রামটা কিন্তু ভারত সরকার 2023 সালে শ্রেষ্ঠ গ্রাম হিসাবে উপাধি দিয়েছিলেন। আর এই গ্রাম এমনই একটা ভারতবর্ষের গ্রাম যেখানে হিন্দু মুসলিম বলেন কোনো জাতি ভেদাভেদ নেই, সবাই কিন্তু একত্রিত হয়ে এই গ্রামে বসবাস করে। এই যে মুর্শিদাবাদ গ্রাম, এটা কিন্তু একটা ঐতিহাসিক গ্রাম। এই গ্রামে এসে আপনারা কিরিটেশ্বরী মন্দিরটা দর্শন করতে পারেন। এবং এই মুর্শিদাবাদে এসে কিন্তু আপনারা হাজারদুয়ারি, ইমামবাড়া, জগৎ শেঠের বাড়ি, 1000 কবরস্থান, কাঠগোলা বাগান, এরকম অনেক দর্শনীয় স্থান রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন। এবার বলি আপনারা এই কিরিটেশ্বরী মন্দিরে কিভাবে আসবেন। আপনারা যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা টু লালগোলা লোকাল ধরবেন, রানাঘাট হয়ে মুর্শিদাবাদ স্টেশনে নামবেন, সেখান থেকে টোটো ধরে ইচ্ছেগঞ্জ ফেরিঘাট পার করে দাহাপাড়া, সেই দাহাপাড়া থেকে 30 টাকার বিনিময়ে টোটো ধরে আপনারা কিন্তু কিরিটেশ্বরী মন্দিরে পৌঁছে যেতে পারেন। আর আপনারা যারা হাওড়া হয়ে আসবেন, হাওড়া টু কাটোয়া লোকাল ধরে ডাহাপাড়া স্টেশনে নামবেন, সেই ডাহাপাড়া স্টেশন থেকে সেই 30 টাকার বিনিময়ে কিন্তু আপনারা এই কিরিটেশ্বরী মন্দিরে চলে আসতে পারেন।